কারো পা নেই, কেউ দৃষ্টিহীন, কেউ চলাচলে অক্ষম। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী গোড়ারপাড়া গ্রামের ৩ কৃষক। তাদের সফলতা এখন অনেকেরই অনুপ্রেরণার গল্প। মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের কৃষক সামেদুল ইসলাম 10 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে শুকিয়ে যায় তার দুটি পা। ধীরে ধীরে হারিয়ে ফেলেন চলার সক্ষমতা। সেই থেকে শুরু জীবন সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধী অনেকেই জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির পথ বেছে নিলেও কৃষক সামেদুল বেছে নেন কৃষিকাজ। প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পৈতৃক জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়েও করছেন চাষাবাদ। নিজের উপার্জনেই সামলাচ্ছেন পরিবার। আমি নিজে কৃষিকাজ টুকটাক করি, ওইতে আমার সংসার চলে। তা কারোর কাছে হাত পাতা লাগে না। যদি সরকার যদি কোনো সুযোগ সুবিধা দিত, কি কোনো যদি আর্থিক সহযোগিতা করতো, তাহলে আমরা একটু ভালোভাবে চলাফেরা করতে পারতাম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সামেদুলের মতো একই গ্রামের শারীরিক প্রতিবন্ধী জামরুল ইসলাম ও দৃষ্টি প্রতিবন্ধী টিপু নিয়াজও প্রতিবন্ধকতাকে জয় করেছেন। তারাও পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। আমারও কিছু জমি জায়গা আছে, ওই জমি জায়গাতে আবাদ টাবাদ করি। কারোর কাছে হাত পাতা লাগেনি, নিজের সামর্থ্য দিয়ে গরু কিনে গরু পালছি। পেঁয়াজ 1 বিঘে 2 বিঘে, পর আবার 1 বিঘে লাগিয়েছে। ধান 15 কাঠা আছে, ভুট্টা আছে 10 কাঠা। আমি নিজেই চললাম, আমি সরকার কিছু দেয়, এটাই বেশিরভাগ আমার। এই 3 প্রতিবন্ধীর হার না মানা জীবন সংগ্রাম অনুপ্রাণিত করছে অন্যদেরও। ওই গতাল অবস্থায় যে খাটাখাটনিতে চলে, সেভাবে সংসার চলে। সরকাররা যদি সাহায্যভাবে যদি পাশে দাঁড়ায়, তাও আমরা ভালো হতে পারবো। আমি এলাকাবাসী হিসাবে একটু দাবি, কেউ যদি পাশে দাঁড়ায় তারা একটু স্বাবলম্বীভাবে ফ্যামিলি নিয়ে সামান্যভাবে চলতে পারে। তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা সমাজসেবা অধিদপ্তরের। এই অর্থ বছরেও প্রতিবন্ধী খাতে বরাদ্দ আছে। এবার আমি আশা করি যে ওনারা যদি এই আবেদনটা একটু জরিপ ফর্ম এটা পূরণ করা হলে, বিশেষ করে ডাক্তার যদি আইডেন্টিফাই করেন, নির্দিষ্ট একটা দিনে ডাক্তার সময় দেন, সেই দিনে একটু কষ্ট করে আসলে পরে এই কার্ডটা হয়ে যাবে। নিজের কর্মপ্রচেষ্টার মাধ্যমে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই 3 কৃষক। সরকারি সহযোগিতা পেলে জীবন সংগ্রামের পথে তারা আরো এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।